পবিত্র কোরআনে মহান আল্লাহর ঘোষণা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীমূলক হাদিসের আলোকে বলা যায়, অত্যাচারী ইহুদিরা অবশ্যই ধ্বংস হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলিমদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হবে। মুলকে শাম বা শাম ভূখণ্ড নবী রাসূলদের ভূখণ্ড। কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় তার বরকত ও পবিত্রতার বর্ণনা রয়েছে। ইতিহাসের অগণিত ঘটনা প্রবাহ তার সঙ্গে জড়িত। মক্কা মদিনার পরই যার মর্যাদা স্বীকৃত। ভৌগোলিকভাবে আগের শাম অঞ্চল বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত রয়েছে। বর্তমানে সিরিয়া, জর্ডান, লেবানন ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মুলকে শামের অন্তর্ভুক্ত ছিল। এই শামের সঙ্গে ভবিষ্যতের ও কিয়ামত পূর্ব অনেক ঘটনাও জড়িত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামের ব্যাপারে বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন। সিরিয়ার প্রেসিডেন্ট স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর দেশটিতে দখলদার ইসরায়েলের লাগাতার হামলা চলমান রয়েছে। দেশটির বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সিরিয়ার সামরিক সক্ষমতার প্রায় ৭০ থেকে ৮০% বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে স্বয়ং ইসরায়েল। সুযোগ সন্ধানী ইহুদি রাষ্ট্র ইসরায়েল সিরিয়ার দুর্বল সময়ে দেশটির সামরিক বেসামরিক স্থাপনা ধ্বংস করে দখলে নিতে চায় এসব এলাকা। এভাবেই শাম ভূখণ্ড দখলে নেওয়ার জন্য একের পর এক মুসলিম রাষ্ট্রগুলোকে আক্রমণ করছে ইসরায়েল। কিন্তু ইসরায়েলের এই আগ্রাসন একদিন থেমে যাবে। ধ্বংস হবে ইসরায়েল, নির্মূল হবে ইহুদি জাতি। সহিহ মুসলিম শরীফের হাদিস অনুযায়ী এমন একটা দিন আসবে যখন মুসলিমরা ইহুদিদের শেষ করতে থাকবে। তখন তারা পাথর ও গাছের পিছনে লুকিয়ে আশ্রয় নেবে। তখন পাথর ও গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, আসো তাকে শেষ করো। নাওয়াস ইবনে সাআন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ ও বিশদ আলোচনা করেছেন। এক পর্যায়ে তিনি বলেন, তখন আল্লাহ ঈসা ইবনে মারইয়ামকে প্রেরণ করবেন। তিনি দুজন ফেরেশতার কাঁধের উপর ভর করে ওয়ারিশ ও জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। যখন তিনি তার মাথা ঝুঁকবেন, তখন ফোঁটা ফোঁটা ঘাম তার শরীর থেকে গড়িয়ে পড়বে। তিনি যখন কোনো কাফিরের কাছে যাবেন, সে তার শ্বাসের বাতাসে ধ্বংস হয়ে যাবে। তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, তার শ্বাসও ততদূর পর্যন্ত পৌঁছবে। তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন। অবশেষে তাকে সিরিয়ার বাবেল লুদ নামক স্থানে গিয়ে পাকড়াও করবেন এবং সেখানেই তাকে শেষ করবেন। এভাবেই পতন হবে ইহুদি জাতির। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।